দুজন মানুষ, নিয়মের কোনো বেড়াজাল যাদের থামাতে পারেনি কোনো কুসংস্কার তাদের পথের আলো নেভাতে। তারাই অন্ধকার পথের আলোর দিশারি, তারাই আমাদের অদম্য সুপারস্টার। নমস্কার, আমি রিয়া। আমি যখন কলেজে পড়ি তখন 2015 সালে 13 ডিসেম্বর আমাদের বিয়ে হয়। আমি স্বপ্ন নিয়ে এসেছিলাম যে আমি সংসার করব, পড়াশোনা শেষ করে আমি ভালো একটা চাকরি করব। বিয়ের 6 মাসের মাথায় দেখলাম যে আমাদের যে স্টাফ ছিল দোকানের, সে হিসাব কিতাব ঠিক মতো রাখতো না। দিন শেষে যখন আমরা আমাদের বিজনেসের হিসাব মিলাতে পারতাম না, টাকা পয়সার হিসাব পেতাম না, তখন আমার হাজব্যান্ড সারাক্ষণই খুব বিষণ্ণ মনে থাকতো যে তাহলে আমাদের বিজনেসটা কী পর্যায়ে আছে, আমি কিভাবে এটা মেনটেন করব। আমার হাজব্যান্ড আমাকে একদিন বলছে যে তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে আমাদের বিজনেসে। আশেপাশে যারা লোক তারা এটার বিরোধিতা করলো এবং সে একটা মেয়ে মানুষ, সে বিজনেসে যাবে বা বিজনেস করবে, এটাকে তারা মেনে নিতে পারলো না। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থেকে এবং তাকে যথেষ্ট সাহস দিয়ে এবং সেও আমার কথা মেনে নিয়ে ব্যবসায় ইনভলভ হলো এবং আস্তে আস্তে সব প্রতিকূলতা কাটিয়ে সে এটার সাথে পুরোপুরি আস্তে আস্তে সংযুক্ত হলো। আমার হাজব্যান্ডের বিজনেস তো মূলত আমারই বিজনেস। এটা আমি যদি দেখে রাখতে পারি এবং আমরা যদি এটা লাভজনকভাবে আনতে পারি তাহলে তো কোনো ক্ষতি নেই এখানে। আমরা কেমন যেন একটা একঘেয়ে টাইপের, মানে এক ঘর হয়ে যায় না, এক ঘরে হয়ে গেলাম আস্তে আস্তে, যে ওরা তাহলে আমাদের মতো না। ওরা হাজব্যান্ড ওয়াইফ জব, মানে বাইরে যায় কাজ করে, সকালবেলা রান্না বান্না করে, কি কোথায় খায়, কোথায় চলে যায়, আসে সেই রাত্রেবেলা, মানে এটারে তারা একটা নেগেটিভভাবে নিত। শুরুর দিকে দোকানদাররা এটা মেনে নিতে পারতো না যে আমি প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছি বা আমি কালেকশনে যাচ্ছি। এখন যে বিষয়টা দাঁড়াইছে যে যারা আমাদেরকে বিরোধিতা করতো তারা এখন রিয়াকে দেখে এখন তাদের মেয়েকে এখন তারা উচ্চশিক্ষিত বা তাদেরকে ব্যবসায় ইনভলভ করার জন্য এখন আরো তারা নিজেরাই আরো অনুপ্রাণিত হচ্ছে। আমার বাবু হওয়ার সময়টা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। বিজনেস এবং বাবু দুইটা একসাথে মানে কন্টিনিউ করাটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছিলো তখন। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ডিস্ট্রিবিউটর পয়েন্টে আমরা একটা রেস্টের জায়গা তৈরি করব। একবার সুপারস্টার গ্রুপের কনফারেন্সে আমার হাজব্যান্ড ঢাকায় যায়। ঠিক ওই দিনই আমাদের ড্রাইভার ডেলিভারি ভ্যান সহ অ্যাক্সিডেন্ট করে খুব গুরুতরভাবে। আমাদের ড্রাইভার খুব অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা একটা টেনশনে পড়ে যাই যে আমাদের প্রোডাক্ট ডেলিভারি কে দিবে, কারণ মার্কেটের প্রোডাক্ট সাপ্লাই তো আর বন্ধ করা যাবে না। তখন বাধ্য হয়ে আমি একটা অটো ড্রাইভারকে নিয়ে পরের দিন থেকে আমি নিজেই ডেলিভারি দেওয়া শুরু করি। রিয়া দিদি এবং সঞ্জয়দারা দুজনেই সৎ এবং ভালো মনের মানুষ। এদের সার্ভিস খুবই ভালো, মাল চাওয়ার সাথে সাথে আমাদের মাল দিয়ে যায় এবং তাদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক এরকম। সর্বোপরি সব কিছু মিলিয়ে ওনাদের সাথে ওরা আমাদের ভালো সার্ভিস দেয়। দাদা আমাদের সাথে বিগত 14 বছর যাবৎ বিজনেস করতেছে। সে আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী সে বিজনেসটা করে, কখনোই কোম্পানির কাছে কোনো ডিউস রাখেন না। আমাদের ফিল্ড অফিসারদেরকে উনি খুব ভালোভাবেই টেক কেয়ার করেন, ডেলিভারি সংক্রান্ত, তার অসুস্থতায় তার পাশে থাকেন। সব মিলিয়ে এইরকম একজন ডিস্ট্রিবিউটর পেয়ে আমরা খুব হ্যাপি। এখন সুপারস্টার বলতেই নবাবগঞ্জ থানায় রিয়া এন্টারপ্রাইজ, এটা মানে সুপারস্টার। আর ভবিষ্যতে আমরা সুপারস্টারের সাথে থাকতে চাই এবং সুপারস্টারকে নিয়েই আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ আমার হাজব্যান্ডকে। সেদিন যদি সে সমাজের ব্যারাজালকে ভেঙে আমাকে সুযোগ করে না দিত তাহলে আমি এতদূর এগিয়ে যেতে পারতাম না। সুপারস্টার গ্রুপের মাধ্যমে আমি এখন একটা স্বাধীন জীবনযাপন করতে পারি, স্বাধীনভাবে একটা ব্যবসা পরিচালনা করতে পারি, সবার কাছে একটা সম্মানের জায়গা তৈরি করতে পেরেছি নিজের জন্য। এবং সুপারস্টার গ্রুপকে আমি আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ সুপারস্টার গ্রুপ আছে বলে আমি আজকে এত দূর এগিয়ে যেতে পেরেছি। সুপারস্টার আমার নিজের কোম্পানি, আমি চাই এর সাথে আমার জীবনকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে। এমন স্বপ্নবাজ অদম্য মানুষদের চেষ্টা ও ভালোবাসায় আজকের সুপারস্টার গ্রুপ।